হ্যাঁ অবস্থা দেখুন তো, এটা কি হুজুর না খেজুর, বক্তা না তক্তা, কি ব্যবহার, আশ্চর্য, বিমোহিত হয়ে গেলাম। কেন হাত তুললেন না আপনি? কামিল পাস বাংলা পাস, তারপরেই বুঝতে পারবেন। আমার টাইটেল নাই, আসেন টাইটেল দেখি, আসেন। দাঁড়ান, এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল, ওনার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। একটা বয়ানের মধ্যে যে হুজুররা বলে না, ডাইন হাত তোলেন, বাম হাত তোলেন, দাঁড়ান, মাথা উঁচা করেন, ওই একজন ব্যক্তি হাত তোলে না, হেডে হিয়ার চোখে পড়ছে। চোখে পড়ার পরে এরে বুঝাইতেছে, আপনি কি মুফতি, আপনি কি মুহাদ্দিস, আপনি কি আলেম, আপনি কি আমার চাইতে অনেক বড় কিছু, তাহলে আমার কথা মতো আপনি হাত তুললেন না কেন? একটা মাহফিলের মধ্যে হাজার হাজার লোক থাকে, হাজার হাজার লোকের মধ্যে সবাই কিন্তু হাত তোলে না, সবাই কিন্তু ওই একটা কথার তালে সবসময় থাকে না। কিন্তু হুজুর ওই ব্যক্তি দেখ ফলো করে লাইছে। আচ্ছা, ফলো করছে ভালো কথা, ইয়ে বলে টুটি ধরে নিয়ে আইবো, টুটি বোঝায় রয়েছে, এটা আমরা দইটা নিয়ে আইবো, তুই হাত তুললি না কেবেটা, তোর কল্লা টানতে সিরিয়াল আমো। মানে বাবা, মানুষ মাহফিলে নেয় হুজুরদের কাছে ভালো কিছু পাওয়ার জন্য। এ সমস্ত হুজুররা যে পরিমাণ তামসা শুরু করছে, মানুষ মাহফিলে নেওয়া বাদ দেবো। এই যে দেখেন, বলেন কেন আপনি হাত তুললেন না? এই মলবি, কথা বলো। হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আসছে, হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই, কথা বলেন আপনারা, জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। আপনার ওয়াজ করার দরকার নাই, আপনি মাস্তানি করেন। মানে হিয়ার কল্লা ধরে নিয়ে আইবো, হিয়ার রুমাল মুখে দিয়ে আছে, ভয় পাইছে এখন এতগুলা মানুষ, এর মধ্যে হাত তোলে নাই, হুজুরে হামকি দামকি দিতেছে, রুমাল দিয়ে মুখ ডাকছে, এরপরে হুজুরে ছাড়ে দিতেছে না। আব্দুল খালেক শরীয়তপুরি। এই যে কয়দিন আগে দেখলাম একটা প্রাইভেট কার আছে, ওনার প্রাইভেট কার থেকে একটা ড্রাইভার নাকি ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট কি যেন নিচে নাকি থুইছে, এর জন্য থাপড়ায় থুপড়ায় বেটার চাপা চুপা লাল করে দিছে। আপনারা যদি এরকম আচরণ করেন, আপনাদের মধ্যে যদি এরকম ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কই যাইব, কার কাছে যাইব, কার কাছে ইসলাম শিখবো? আপনাদের আচরণ যে মানে মাস্তান, মানে মাহফিল করতে জানে, মাস্তানি করতে গেছে। কি পরিমাণ মস্তান একটাবার চিন্তা করছেন? টুটি ধরে নিয়ে আইব, কল্লা ধরে নিয়ে আইব, বেড়ায় বয়ের রুমাল মুখে দিছে, ইয়ার পরও ছাড়তেছে না। একজন মানুষরা অপমান অপদস্থ করার তো একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে তো মানুষ মানে না। আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো কথা বলি না, কিন্তু এই ধরনের আচরণ করলে এগুলাকে কখনো মাহফিলে নেবেন না। মাহফিলে একটা বছর না নিলে এমনি আটো লেগে যাবো, এমনি আটো লেগে যাবো। মানে ভালোবাসা পাইছে তো, ভালোবাসা পাইলে মাথায় চড়ে যায়। মানুষ যেরকম ভালোবাসতেও জানে, মাথায় তুলতেও জানে, মাথায় থেকে ফালাইও দিতে জানে। এই বছরে মাহফিল গুলা বন্ধ করে দেন, দেখবেন গলাবাজি একলাই বন্ধ হয়ে গেছে। এই সমস্ত গলাবাজ, এই সমস্ত ফাতরামি করার কারণে আলেম সমাজের এত অবনতি। ভালো ভালো আলেম ওলামারাও এদের কারণে গালি শোনে। হকানি আলেম ওলামা যারা আছে, যারা নম্র ভদ্র, ইসলামের কথা ছাড়া কোনো কথাই বলে না, আউট কথা বলে না, এদের কারণে তারাও গালি খায়। ডালাই আলেম তো, আলেমের মতো দেখতে তো, হিয়া ভুল করছে মানে সব খারাপ। অতএব খারাপ ভালো চিনা গালি দিবেন, খারাপ ভালো চিনা বিরোধিতা করবেন। যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে, যারা ভালো তারা আমাদের মাথার তাজ। আলেম ওলামা ছাড়া আমরা একটা হরফ শিখতে পারতাম না, কোরআনের একটা অক্ষর আমরা চিনতে পারতাম না। তাদের ওয়াজ শুনে আমরা ইসলামের অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। জীবনে কিন্তু বই কোরআন আমরা খুলে দেখি না। তাদের আলোচনা শুনে তাদেরকে বিশ্বাস করি, তাদেরকে মানি, শ্রদ্ধা করি। তাদের যে আচরণ যদি এরকম হয়, তাহলে তখন কেমন লাগে বলে? আসলে শুধরানো দরকার। জীবনের একটা ভুলই মানুষকে ধ্বংস করে দেয়।